আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাইকে স্বাগতম আমার অক্ষর গ্রাফিক্স চ্যানেলের প্রথম ভিডিওতে। আমি আজকে শিখাবো কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আম, এবং এখানে অনেক রকম ডিজাইনই সেল করা যায়। টি শার্ট ডিজাইন মূলত আমরা বেশি প্রেফার করি। ভেক্টরও সেল করা যায়, অনেক রকম ডিজাইনই সেল করা যায়। ফন্ট, যদি আপনি ফন্ট ডেভেলপার হন, ফন্টও সেল দিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। সো চলুন শুরু করা যাক কীভাবে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন ক্রিয়েটিভ ফেব্রিকা। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতেই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি দেখবেন এখানে অনেকেই অনেক কিছু সেল দিচ্ছে, যেমন 70% অফ, 50% অফ। এটাতে ক্যানভা, এডিটেবল ক্যানভা, টেমপ্লেট, অনেকে অনেক রকম জিনিস সেল করে। সো আমরা আমরা করব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আপনার প্রথম থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সো আপনি সিম্পলি লগ ইন করবেন। আমাদের নাই, সো আমি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। অন্য ওয়েবসাইটে আমি কাজ করে থাকি। তো সাইন আপে ক্লিক করব আমরা। এরপর আপনি চাইলে ফেসবুক থেকেও লগ ইন করতে পারেন, গুগল দিয়েও লগ ইন করতে পারেন, ডিরেক্টলি লগ ইন করতে পারবেন। কিন্তু আমি আমার আইডি দিয়ে লগ ইন করবো। জিমেল আইডি এখানে দিবেন এবং এখানে আপনার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো আমি নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওয়েট এ মিনিট, এটা শো করছে, এটা আমরা আনচেক করে দিই। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি আবার দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমরা রেজিস্টার ফর ফ্রি। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তখন আপনি লগ ইনে ক্লিক করবেন। যদি রেজিস্টার ফর ফ্রি এটাতে ক্লিক করার পরে আপনার এরকম না আসে, যদি মনে দেখায় যে আপনার অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তখন আপনি ওইটা আপনার ইমেইলে দিবেন। এরপর আপনার ইমেইলে একটা কোড যাবে, দেন আপনি লগ ইন করে ফেলবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তো পাসওয়ার্ড রিসেটে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো আমাদের এখানে একটা কোড চলে আসছে, আমরা এটা কপি করি। কপি করার পর ক্রিয়েটিভ ফেব্রিকে এইখানে যাই, কোডটা পেস্ট করে দেওয়ার পর রেজিস্টার ফর ফ্রি দিলাম। ডান, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনি সেভ দিতে পারেন, পরবর্তীতে লগ ইন করার সময় আপনার এক্সট্রা করে পাসওয়ার্ড দিতে হবে না। সো আমি সেভ করেই রাখলাম। আপনারা সেভও করতে পারেন, নেভারও দিতে পারেন, নো প্রবলেম। সো আমাদের অ্যাকাউন্ট মূলত প্রাইমারিভাবে ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট না, মানে আমি সেল দিতে পারবো না এটাতে, আমি ডিজাইন সেল করতে পারবো না। এটাতে আমি ডিজাইন কিনতে পারবো, বায়ার হিসাবে আমি এখানে আছি বর্তমান। এখন আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে এখানে আপনি যদি মাউসটা নেন, নেওয়ার পর আপনার এরকম অপশন আসবে। তো আপনি মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর, সরি আমার নেটটা একটু স্লো। সো মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার এরকম কিছু ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এইটাতে মূলত আমরা করব, আমাদের মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি আমার প্রোফাইলে যাই, প্রথমে এডিট মাই প্রোফাইলটা প্রথমত সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এরপর আপনি যে কাজ করবেন সেটা করবেন, নো প্রবলেম। সো আমি প্রোফাইলে গেলাম। আমার নেটটা একটু স্লো আজকে, এই জন্য আমার একটু সমস্যা। আচ্ছা, প্রোফাইল ইমেজ শুড বি হাইট অ্যাটলিস্ট 500 পিক্স। আচ্ছা, সো আমার একটা ছবি দেখি, যদি ওটা নেয় তাহলে তো ভালো। এটা দিয়ে দেখি, অনলি জেপিজি। আচ্ছা, আমার ওই ফাইলটা মেবি পিএনজিতে আছে, সো আমার জেপিজি করতে হবে। জেপিজি ফাইল দেখি আমার আছে নাকি, যদি থাকে তাহলে তো ভালো। এটা কি জেপিজি, ওটাও পিএনজি। জেপিজি ফাইল মেবি নাই আমার, জেপিজি করতে হবে। আচ্ছা, আমি প্রোফাইল পিকচার না দিলাম, পরে দিই। আমার হয়তো ছবি নাই কোনো আইডিতে, সব পিএনজি আছে। ওয়ান মিনিট, আমারই একটা লোগো আছে, ওইটাই দিয়ে দিই আমি বর্তমানে, যেহেতু আমার কাছে আর নাই। সো
ওইটাও এখানে নাই। আচ্ছা সমস্যা নেই, আমরা প্রোফাইল পিকচার যদি এখন না দিই পরে দিতে পারবো, ওইটাতে কোনো ব্যাপার না, ওইটা যে কোনো সময় দেওয়া যায়। এখানে সময় নষ্ট না করি, এই যে এইখানে আছে মেবি, আচ্ছা এটা মোকআপ রেখে এটা পিএনজি, আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের নাম দিই এমনি, আপনারা আপনার রিয়েল নাম ইউজ করবেন এখানে। সো আপনার জেন্ডার মেল, যদি ফিমেল হন ফিমেল দেন, এরপর ডেট অফ বার্থ, আমারটা আমি এনআইডি কার্ডে যেটা আছে আমি ওইটা দিব, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে ওইটাই দিন। সো 2025 না 2000, আমার এনআইডি কার্ড অনেক বেশি দেওয়া, সেটা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সরি এটা হয় নাই, হ্যাঁ ওকে 25/12/2004 ঠিক আছে। সো আমাদের কান্ট্রি বাংলাদেশ। এটাতে এখানে যদি আপনার ইটসি স্টোর থাকে, ইটসিতে যদি আপনার স্টোর থাকে সেইটার লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। এখানে লেখা আছে ইফ ইউ ওন অন ইটসি স্টোর অ্যাড দ্য লিঙ্ক টু প্রমোট ইউর স্টোর ফর ফ্রি। আপনি যদি এখানে স্টোরের লিঙ্কটা দেন ওরা আপনার ওই স্টোরটা প্রমোট করে দিবে। আচ্ছা ক্রাফটিং সুপার স্কিলস, আচ্ছা আপনার যে স্কিলসটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি গ্রাফিক ডিজাইনার লিখে দিব, আপনারা টি শার্ট ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখতে পারেন, আমি গ্রাফিক ডিজাইনার আমি ওটা লিখছি। আচ্ছা ইওর বায়ো আপ টু 250 ক্যারেক্টার্স, আচ্ছা আমি আমার বায়োটা আমি এআইয়ের মাধ্যমে দিয়ে দেব। সো চ্যাট জিপিটি ও আসুক, আমরা এতক্ষণে দেখি। আচ্ছা যদি আমার ছবিটা জেপিজিতে করতে পারি দ্যাটস উইল বি গ্রেট। ওপেন, যদি প্রোফাইল পিকচারটা দিতে পারি সেটা ভালো হয়। দেখি যদি দেওয়া যায় এটা ভালো হবে, আমার লাগবে জেপিজি। সো এক্সপোর্ট অ্যাজ নো জেপিজি, আচ্ছা এটা আমি ডেস্কটপে সেভ করি অথবা হালাল গ্রাফিক্স এখানেও সেভ করতে পারি আমি। ইয়ামিন জেপিজি হ্যাঁ ডান। আরজিবি ইয়া আরসওয়েল ম্যাক্সিমাম, দেখি যদি আমার এটা হয় তাহলে তো ভালো। আচ্ছা সো দেখি প্রোফাইল পিকচারটা হয়েছে নাকি। ইয়া এটা নিছে। The uploaded image is not big enough. It's not big enough. আচ্ছা মেবি আমার রেজুলেশন ঠিক নাই। Height of at least 50, আচ্ছা px, আচ্ছা wait a minute, oops, yeah now it will be great. আচ্ছা আমরা যদি এটা আপনাদের প্রোফাইল পিকচার মিনিমাম 500 পিক্সেল রাখতে হবে, তাছাড়া হবে না। তো আমার এটা হয় নাই, আমি আবার রিপ্লেস করতেছি, আপনারাও চাইলে করতে পারেন। দেখি এটা কি বলে, মেবি এটা হবে। আচ্ছা এটা হোক, আমরা এইখান থেকে ঘুরে হ্যাঁ এটা হয়েছে। সো আপনারা করতে পারবেন, 500 পিক্সেল দিলেই আপনাদের এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি চ্যাট জিপিটিতে এসে আমি এখানে দিতে পারি যে এটাতে আমার চাইছে ইয়োর বায়ো। সো আমি এখানে লিখতে পারি যে রাইট এ বায়ো ফর মি ইউজ রাইট এ বায়ো about for my okay in 250 words character. সরি আমার নেট একটু প্রবলেম করতেছে, এটা এখনো লোডিং হচ্ছে।
দেখি নেক্সটে যদি আমরা যাই, আমার নেটটা একটু সমস্যা করতেছে, তো এই কারণে মূলত প্রবলেম। এখানে যদি যাই সেম ওয়ে, সরি ফর দ্য ট্রাবল। আচ্ছা, যেহেতু আমার নেটে একটু সমস্যা করতেছে, সো এআই বাদ দিয়ে আমরা নিজেরাই লিখি। Hi there. Hi. So এটা না লিখে আমরা ডিরেক্ট লিখি, দিস ইজ ইয়ামিন অ্যান্ড দিস ইজ ইয়ামিন আলী, a professional designer and professional graphic designer with and especially আরও লিখতে পারি, দিস ইজ ইয়ামিন আলী, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 2 years of experience in POD। বেসিক্যালি আমি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করছি অ্যান্ড আমি রিয়েল লাইফেও কাজ করি প্রিন্টার্সে। সো আমি এটা দিলাম, আপনারা যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। আই থিঙ্ক আমার এইটা হয়ে গেছে, কিন্তু ওরা এখনও দেয় নাই, সো এখনও লোডিং। আমি নিজের থেকে দিই, এখানে দিলে কি হবে? আচ্ছা, হবে মেবি। আপ টু 250 ক্যারেক্টার্স। আই এম স্পেশালাইজড in t-shirt design and সো আমরা এতটুকু দিতে পারি এবং এর চেয়ে বেশিও দিতে পারি। মূলত এটা বায়ো যদি আমরা বেশিও দিই বেটার, কম দিলেও বেটার। এটা আমরা নেক্সটে চেঞ্জও করতে পারি নিজের মন মতো। সো যেহেতু আমাদের শুরু করতে হবে, সো আমরা এটা দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, হোয়াট মেশিন ডু ইউ ইউজ? আমি এটাতে কোনো কিছুই দিব না, যেহেতু আমি কোনো মেশিন ইউজ করি না। অ্যান্ড হোয়াট কন্টেন্ট আর ইউ ইন্টারেস্টেড ইন? আপনি কোন কোন কন্টেন্ট দেখতে পছন্দ করেন বা আপনার কোন কোন কন্টেন্ট দেখতে ইচ্ছুক আপনি, সেইগুলো সিলেক্ট করবেন। আমি ফন্টস দিতে পারি, কারণ আমার ফন্টস প্রয়োজন হয়। গ্রাফিক্স, ক্রাফটস, নো স্টক, ফটোজ দরকার নাই, পিএনজি এটা ঠিক আছে। পিওডি, হ্যাঁ পিওডি দিব আমি। টুলস, স্টুডিও দরকার নাই। কেবিডি ক্লাসেস মেবি অ্যানাফ, ইটস যথেষ্ট, আমার আর কোনো কিছু দরকার নেই। স্পার্ক এআই দরকার নেই। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াট টাইপ অফ ক্রাফটিং ডু ইউ ডু? আচ্ছা, আপনি কি কি করেন, আপনি কোন কোন কাজ করেন, এটা এখানে দিতে বলছে। সো আমি কি কি করি আমি এটা দিই। অ্যাপারেল ডিজাইন করি আমি, হ্যাঁ। সাবলিমেশন জার্সি মাঝে মাঝে করি, দিতে পারি। সুইং দরকার নাই। আর্ট অ্যান্ড বুক দরকার নাই। বুকিং, ক্যালিগ্রাফি করি না আমি, যেগুলো করি আমি ওইগুলোই দিব, ঠিক আছে। ক্রিয়েটিভ বিজনেস দরকার নাই। ক্রিয়েটিভ রাইটিং এটাও দরকার নাই। ক্রিয়েটিভ রাইটিং করি আমি, বাট দরকার নেই এখানে দেওয়ার। আচ্ছা, ফুড ক্রাফট, গ্রাফিক ডিজাইন এটা দিব। ইলাস্ট্রেটিং এটা দিব না। হোম রেকর্ড দরকার নাই। মেবি, আচ্ছা সবগুলো দেখবেন আপনি, আপনার যেটা পছন্দ ওইটা দিবেন। আপনি যেটা করেন সেইটাই দিয়েন। এক্সট্রা কিছু যদি করতে চান দিয়েন, আর যদি না করতে চান দিয়েন না, দরকার নেই। সো আদার দিয়ে দেবো আমি, দ্যাটস ইট। ওকে, তো আমি এখান থেকে আমার বিহান্সের লিঙ্কটা দিয়ে দেবো। সো ফার্স্টে আমি একটা জিনিস কাজ করব। আমি আমার এখানে একটা আইডি আছে, দেখেন আমার ক্রিয়েটিভ ফেব্রিক আইডি যেটা, এটা আমি কপি করব। কপি করার পর আমি আমার বিহান্সে চলে যাব।
সো এখানে ওরা মূলত আপনার লিঙ্কগুলো চাইছে, যেহেতু আপনি এখানে প্রফেশনালভাবে কাজ করতে চান। সো আপনি আসলেই মানুষ, রিয়েল মানুষ কিনা, আপনি একজন ডিজাইনার কিনা, এটা ওদের পরীক্ষা করতে হবে। সো বিহান্সে আপনার আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। বিহান্সে আমার আপাতত অন্য একটা আইডি লগ ইন করা আছে, আমি এটাই দিব। আমি নেক্সট টাইম আপনাদেরকে বলতেছি, আমার বিহান্স আইডি আছে behance.net ফ্লাশ অক্ষর GFX, এটা আছে, ঠিক আছে। অ্যান্ড ড্রিবলেটটা দরকার নেই, নট ভ্যালিড, ওয়াই, এটাই আছে আমার। হয়তো ওরা, আচ্ছা ওয়েট, দেখি এবার কি বলে। সেভিং, আচ্ছা ওরা সেভ করুক, দেখি আমি কি বলে। আর আমার ফেসবুকের হচ্ছে facebook.com ফ্ল্যাশ, ওকে দেখি এটাতে কি বলে। নেট স্লো, সো এই কারণে আমার একটু সমস্যা হচ্ছে। ড্রিবালও আছে আমার, ইউটিউব আছে, ইনস্টাগ্রামও আছে। ইউটিউব দিতে পারি আমি youtube.com ফ্ল্যাশ GFX, এটা দিতে পারি, যেটা আমার আছে। Behance URL, the Facebook URL is not valid. behance.net ফ্ল্যাশ অক্ষর GFX, সবগুলোই আমার ঠিক আছে, বাট ওরা দেখাচ্ছে না, মেবি নেট প্রবলেম। নেট প্রবলেম, নেট সমস্যা করতেছে আমার। কি করব বুঝতে পারতেছি না। আমি অনেকটাই গেছি, প্রায় শেষ পর্যায়ে। আপনাদের থেকে আমার চলে যেতে হবে। অ্যান্ড দেন আমরা লিঙ্কগুলো দেওয়ার পর আমাদের কাজ শেষ প্রায়। এখানে আসার পর আমার এই সমস্যা, ভেরি স্যাড। আচ্ছা, এটা ফার্স্ট পার্ট থাক, নেক্সট পার্টে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেবো কীভাবে কী করতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব। এটা দেওয়ার সাথে সাথে আমি ওইটাও আপলোড করতে পারি, কারণ আমার নেটটা একটু সমস্যা করতেছে। আমি হয়তো সকালে ঘুমে থেকে উঠে দিতে পারি, আবার আজকে রাত্রেবেলাও দিয়ে রাখতে পারি। এখানে আসছে অবশ্য, কিন্তু নেট খুব ডিস্টার্ব করতেছে আমার। এই তো আসছে, লগ ইন করা নেই। ইয়া, এটাই তো আমার অ্যাকাউন্ট ঠিক আছে, বাট ইয়া, বুঝছি কি করতে হবে এবার, বুঝছি। এটাতে ঠিক আছে, দিস ইজ দ্য থিং। আচ্ছা, আমি ইউটিউব দিলাম না, কারণ আমার ইউটিউবে ভিডিও নাই, সো ইউটিউব দিলাম না আমি। দ্যাটস দ্য ওয়ে। আচ্ছা, এবার আমরা দেওয়ার পর দেখে নিচ্ছি কি আছে। ভিউ প্রোফাইল সেটিং, সেভ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। তো ভিউ প্রোফাইল সেটিং, এরপর দিস ইজ পাবলিক, ওকে। মাই অ্যাকাউন্ট, আচ্ছা। তো আমাদের প্রোফাইল হয়ে গেছে, ঠিক আছে। প্রোফাইল তো ঠিক করলাম। এরপর আমরা এখন কি করব, এখন যেটা করব এটা হচ্ছে মেইন। সো আমরা যেহেতু বিহান্স আইডি অ্যাড করছি, অক্ষর গ্রাফিক্স, ওইটা আমরা লগ ইন করবো।
যে আইডি অ্যাড করবেন ওই আইডিটাই লগ ইন করবেন। সো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের একটা নাম এই আইডি দিয়ে দেবে। সো আমার আইডি এইটা, আমি এটা নিয়ে আমি ওখানে দিছি কি ফেসবুক দিছি অ্যান্ড বিহান্স দিছি। সো আমি মূলত এই দুইটাই কপি করবো, 13 23 44 23। সুন্দর একটা আইডি এটা, তাই না? 13 23 44 23 মনে রাখার মতো। আচ্ছা, সেইখানে যাব, আমি প্রোফাইলে যাব, সরি, এডিট প্রোফাইল ইনফরমেশন। এইখানে যাওয়ার পর আমি একদম সবার নিচে যাব। নিচে যাওয়ার পর এইখানে আমার ডেসক্রিপশন থাকার কথা বাট নাই, আমি আমার ডেসক্রিপশন লিখতে পারি। যদি নাও লিখি আমি সরাসরি সিএফ ক্রিয়েটিভ ফেব্রিকা আইডি এটা আমার, ঠিক আছে? সিএফ আইডি এটা, দ্যাটস ইট। এটা যদি আমরা দিই আমাদের মূলত হয়ে যাবে কাজ। তো এটা দেওয়ার পর আমরা ব্যাক টু প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট মি সিএফ আইডি এত। যদি আমরা এআই দিয়ে আমাদের এটা করতে পারবো, আমি নেক্সটে কইরা নেব। রাইট বায়ো ডিসক্রিপশন হয়ে গেছে আমার ফর মাই বিহান্স অ্যাকাউন্ট। That's it. Yeah. হয়েছে, এটা আমরা কপি করব সরাসরি এইখানে দিব। আমি আই থিঙ্ক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট, বাট একটু সময় একটু ধৈর্য নিয়ে দেখেন একদম এ টু জেড। আমি আসলে মূলত বিগিনারদের জন্য এটা করতেছি, যারা আমার মতোই বিগিনার তাদের জন্য। সো ক্রিয়েটিভ ফেব্রিক আইডি দিলাম, দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে অটো, ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড, ঠিক আছে? সো ক্রিয়েটিভ ফেব্রিক আইডিটা আমি আবার কপি করব। কপি করার পর আমি ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমি ওইটা আবার দিব ওইখানে, ফেসবুকের বায়োতেও দিতে পারি, আমি ওইখানেও দিতে পারি। আমি আমার আইডিতে যাব, আইডিতে যাওয়ার পর আমরা এডিট বায়ো এখানে দিতে পারি আমি সিএফ আইডি। সো আমরা মূলত এখানে দিতে পারি, ঠিক আছে? সো এটা আমরা কেন দেব? এটা দিব হচ্ছে কারণ ওরা যখন ভেরিফাই করতে যাবে আমাদের আইডি যে আমরা রিয়েল পারসন কিনা, তখন যদি আমাদের ওইখানে আমাদের আইডিটা না দেখে তখন ভাববে যে আমরা অন্য কারো আইডি আমরা এখানে দিয়ে দিছি। সো আমাদের মূলত ওইটার কাজ শেষ। এখন আমরা মূলত স্টোর ক্রিয়েট করব। এখানে দেখেন লেখা আছে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা মেইনলি এটাতে দিব যে আর ইউ লুকিং এ ডিজাইনার, আর ইউ এ ডিজাইনার, আপনি কি একটা ডিজাইনার? স্টার্ট সেলিং ইউর ওয়ার্ক টুডে অন ক্রিয়েটিভ ফেব্রিকা, ক্লিক দ্য বাটন বিলো টু টার্ন ইউর অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট। সো টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট ক্লিক করব। এরপর এখানে যেগুলো দিবেন এগুলো হচ্ছে আপনার ফোকাস করবে। সো আমার নাম এমডি ইয়ামিন আলী এটা, আর ডিজাইনার নেম হচ্ছে অক্ষর গ্রাফিক্স। সো এটা হচ্ছে আমার ডিজাইনার নাম, বা অক্ষর গ্রাফিক্স, অক্ষর জিএফএক্স একটা দিলেই হয়। সো লিঙ্কস টু ইউর প্রোডাক্ট অর শপস আমার নাই, আমি যদি এখানে বিহান্সের এটা দিতে চাই দিতে পারবো, বাট আমার যেহেতু দেওয়ার দরকার নেই দিলাম না, আমি বিহান্সের এটা নিচে দিয়ে দিব। ওটা আমি দেবো নিচে, এইখানে লিঙ্কস টু ইউর ডিজাইনার পোর্টফোলিও এখানে দিলাম। আচ্ছা, টেল আস ওয়াই ইউ উড লাইক টু সেল অন ক্রিয়েটিভ ফেব্রিকা। এটা যদি আমরা সরাসরি দিতে চাই, এটা আমরা যারা অলস টাইপের আছি আমার মতো তারা ওটা কপি করে নিয়ে এইখানে দিতে পারেন। গিভ মি দ্য অ্যান্সার। এবার এআই আপনাকে দিতে পারে,
Here is a strong answer. I would like to sell on Creative Fabrica because it is a leading platform for high quality, and that's a good enough. এটা এতটুক দিলেই চলে। The platform is large audience of designers. আচ্ছা, I am eager to contribute high quality printed design that align with current trends and customer needs selling. এতটুকুই আমরা দিতে পারি, ঠিক আছে? আমাদের পুরোটা দরকার নাই, যতটুকু আমাদের পছন্দ আমি ততটুকু দিতে পারি। আমি মূলত এতটুকুই দিব। I am eager to contribute high quality printing. That's great enough. If someone from Creative Fabrica appreciated you to open a store, enter their name here. আমি মূলত বেস্ট টি শার্ট ডিজাইন বা একটা দেখেই এটাতে ক্রিয়েট করতেছি, সো দরকার নেই। সো রিকোয়েস্ট টু এ শপ, ওপেন শপ। আমার ফুল নেম এমডি ইয়ামিন আলী, আমার ডিজাইনার নেম অক্ষর জিএফএক্স, লিঙ্কে আমার শপ নাই, সো ওটা দিলাম না। প্রোডাক্টস আর শপস ওইটাও দরকার নাই। আচ্ছা, আমি অক্ষর গ্রাফিক্স এটাই দিতে পারি এখানে, যদিও না দিলেও চলে, সমস্যা নেই। অ্যান্ড দেন ওকে, রিকোয়েস্ট টু ওপেন শপ দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ফর চুজিং ক্রিয়েটিভ ফেব্রিকা। You are only one step away from opening a shop. We'll review your request in the coming week. মানে এক সপ্তাহের মধ্যে ওরা রিভিউ করবে এটা। Help us to process your request faster. Okay. Please make your email address or the last 2 digit, মানে আপনার 2 digit বলতে আপনার বোঝাচ্ছে যে ক্রিয়েটিভ ফেব্রিকার যে লাস্ট 2 ডিজিট আছে ওইটা আপনি আপনার ইউজার আইডি ভিজিবল অন ইয়োর পোর্টফোলিও, ঠিক আছে? সো পোর্টফোলিও যে দিছি আমরা, এই যে অক্ষর গ্রাফিক্স আমি যে এখানে দিলাম লাস্টের দিকে যে আমি দিলাম না, এইটা ভিজিবল করতে বলতেছে ওরা, যেন ওরা ওইখানে গিয়ে এটা পায়। আচ্ছা, গট ইট। ভিউ অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আমরা এটা দিলাম। এখন যদি ওরা রিভিউ করার পর আমাদের এটা যদি অ্যাপ্রুভ করে, তখন আমরা এটাতে সেল দিতে পারবো, এটাতে ডিজাইন আপলোড দিতে পারবো, ঠিক আছে? সো স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স আর অ্যাফিলিয়েট নিউজ লেটার। আচ্ছা, সো এখানে আমি ডিজাইন যদি আপলোড দিই, ডিজাইন থাকবে আমার এখানে, থাকবে অ্যাফিলিয়েট ইউআরএল, আমার ইউআরএল এটা শো করবে, সো এখানে আমার সব কিছু দেখাবে। সেভাবে আমরা মূলত ডিজাইন আপলোড করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়েছে, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা নিজেরা রান করতে পারবেন। এরপর আমি নেক্সট ভিডিওতে আপনাদের কিভাবে ডিজাইন করবেন এবং ডিজাইন আপলোড করবেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।